আল্লাহ তাআলা বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেই অংশ তোমার কাছে সহজ লাগে সেই অংশ থেকে যতটুকু পারো কালামে মাজিদে ওই অংশটা তুমি সালাতের মধ্যে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মিম্বারের মধ্যে বসেছিলেন। এক ব্যক্তি মসজিদের মধ্যে ঢুকলেন, ঢুকে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে রাসূলুল্লাহর কাছে দেখা করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলছেন তোমার নামাজ হয় নাই, তুমি আবার সালাত আদায় করো। ওই সাহাবী আবার সালাত আদায় করলেন। এরপরে আবার রাসূলের কাছে আসি বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করেন। রাসূল আবার বললেন তোমার সালাত হয় নাই, তুমি সালাত আবার আদায় করো। এইবারে তৃতীয়বারের মতো ওই ব্যক্তি সালাত আদায় করে রাসূলুল্লাহর কাছে আসি সালাম দিলেন নসিহত গ্রহণ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারের মতো বললেন যে তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সুন্দর নামাজ আমি পড়তে জানি না। সুবহানাল্লাহ। এইবার যদি আমি আপনাদের কই যে ভাই আমার নামাজ হয় না, পিটাপিটি বাইজব না বাইজব না, কিন্তু সাহাবায়ে কেরামদের দিল কত সাদা সিধা ছিল, সারেন্ডার করে ফেলছে। কারণ সাইয়্যিদু আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের এই বিধান প্রণেতা, উম্মতে মুহাম্মাদের বিধান প্রণেতা, তার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মাথা নত করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সুন্দর নামাজ, এর চেয়ে উত্তম নামাজ, এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সর্বপ্রথম আল্লাহু আকবার তাকবীর দিয়ে নামাজের মধ্যে স্থিরভাবে দাঁড়াবে। আমরা জানি নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের ভিতরে মাত্র 6টা ফরজ আছে। কয়টা? এক নম্বর রাসূল বলেছেন আল্লাহু আকবার তাকবীর দিয়ে স্থিরতার সাথে নামাজে দাঁড়াবে। তাহলে এখানে দুইটা ফরজ পাওয়া গেল, একটা হচ্ছে আল্লাহু আকবার বলা ফরজ, দ্বিতীয় হচ্ছে নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। কি কি পাওয়া গেছে? একটা হচ্ছে আল্লাহু আকবার বলা ফরজ, আরেকটা হচ্ছে নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যা পারো পড়বা। কি করবা? মানে কোরআনে কারীম থেকে যা পারো পড়বা। তার মানে হচ্ছে সূরা ফাতিহা তো আছেই, সূরা ফাতিহার পরে যেই কেরাত তোমার কাছে সহজ লাগে সেই কেরাত তুমি পড়বে। কথা কি বুঝছেন? তাহলে সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া লাগবে। সূরা ফাতিহা ঠিক রেখে এরপরে যেই সূরা পারো, ইন্না আতাইনা পারো, কুল হুয়াল্লাহ পারো, অথবা কালামে মাজিদের যেই কোনো জায়গা থেকে তুমি সর্বনিম্ন 3টা আয়াত যদি পারো তাহলে তোমার কেরাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, কত সহজ দেখেন। আল্লাহ তাআলা বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেই অংশ তোমার কাছে সহজ লাগে সেই অংশ থেকে যতটুকু পারো কালামে মাজিদে ওই অংশটা তুমি সালাতের মধ্যে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তো রাসূল বললেন প্রথমে আল্লাহু আকবার বলে তাকবীর দিবে, এরপরে স্থিরতার সাথে দাঁড়াবে আর কালামে মাজিদ থেকে যা পারো পড়বা। এরপরে রুকু যখন করবা রুকুর মধ্যে স্থির হয়ে যাবা। এরপরে রুকু থেকে উঠে সেজদায় যাইবা, ভক্তির সাথে সেজদা করবা। এরপরে শেষ বৈঠক করে তুমি নামাজ শেষ করবা। অর্থাৎ এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ শুধু 6টা ফরজের কথা বলেছেন। কয়টা? যেই ফরজগুলো না হইলে, না আদায় করলে, না আদায় হলে আমাদের সালাত হবে না, সেই অত্যাবশ্যকীয় জিনিসগুলা এই হাদিসের মধ্যে রাসূল এই ব্যক্তিকে শিখালেন। সুবহানাল্লাহ। কিন্তু নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ আছে, নামাজের ওয়াজিব 14টি আছে, নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি আছে। কয়টি? আবার নামাজ ভাঙের কারণ 19টি আছে না নাই? সবগুলাই আমাদের জন্য দরকার। তবে যে 6টা জিনিস নামাজের ভিতরে আমরা না করলে নামাজ হবে না, এই হাদিসের মধ্যে রাসূল ওই সাহাবাকে ওই 6টা জিনিস শিক্ষা দিলেন। এক নম্বর কি? তাকবীরে তাহরিমা। নামাজের ভিতরে 6 ফরজ না? এক নম্বর কি? তাকবীরে তাহরিমা। 2 নম্বর কি? খাড়া হইয়া নামাজ পড়া। 3 নম্বর কি? কিরাত পড়া। 4 নম্বর রুকু করা। 5 নম্বর সেজদা করা। আর 6 নম্বর শেষ বৈঠক করা। কথা কি বুঝছেন? এই 6টা হচ্ছে নামাজের ফরজ। এই 6টা ফরজ আল্লাহ রাসূল শিক্ষা দিলেন। তাহলে আমাদেরকে
এই সালাত ঠিক করতে হবে। ইনশাআল্লাহ সালাত নিয়ে আমরা আলোচনা করব।